আসরের নামাজের কেন এত গুরুত্ব, কেন এত ফজিলত? অন্য অন্য নামাজের থেকে আল্লাহ তাআলা কেন স্পেশালভাবে পবিত্র কোরআনুল কারিমে এই আসরের নামাজের ঘোষণা দিয়েছেন? কেন আল্লাহ তাআলা এই নামাজের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন? কেন এই নামাজের এত গুরুত্ব, এত ফজিলত? আমার ভাইগণ বন্ধুগণ, আমার আজকে আসরের নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা জানব। আজকে ভালো কাজের যে ফলাফল, ভালো কাজের যে বৈশিষ্ট্য, ভালো কাজগুলো করলে আমরা পরকালে কীরকম লাভ পাবো, ফলাফল পাবো, এই বিষয়গুলো না জানার কারণে আজকে কিন্তু আমাদের ভিতরে ভালো কাজ করার কোনো উৎসাহ, উদ্দীপনা এসব কিন্তু আমাদের মধ্যে নাই। যার কারণে নামাজ পড়তে মন চায় না, ভালো কাজ করতে মন চায় না, ভালো কথা বলতে মন চায় না, মানুষকে সাহায্য সহযোগিতা করতে আমাদের মন চায় না। এজন্য চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই আসরের নামাজের কেন এত গুরুত্ব, কেন এত ফজিলত। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বললেন, তোমরা নামাজকে তোমরা সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে। আল্লাহু আকবার। এই মধ্যবর্তী নামাজ বলতে তাফসীরবিদগণ আসরের নামাজকে তারা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা আসরের নামাজকে তোমরা বিশেষভাবে সংরক্ষণ করো। কেন এই আসরের নামাজকে আল্লাহ তাআলা বিশেষভাবে সংরক্ষণ করতে বললেন? আমার ভাইগণ বন্ধুগণ, আমার এর কারণটা হলো তাফসীরবিদগণের ব্যাখ্যা করেছেন, আসরের নামাজের সময়টা এমন একটা সময় যে সময় প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের কর্মকাণ্ড নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকে। নাউযুবিল্লাহ। এই সময় ব্যস্ত থাকার কারণে এই নামাজটা আমাদের ছুটে যায়। নামাজটা আমরা জামাতের সহিত পড়তে পারি না, নামাজটা আমরা ওয়াক্ত মতো পড়তে পারি না। যার কারণে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বললেন, তোমরা আসরের নামাজকে তোমরা বিশেষভাবে তোমরা সংরক্ষণ করো। কারণ এই সময় মানুষেরা ব্যস্ত থাকে, কেউ কেউ কাজে কর্মে ব্যস্ত থাকে, আবার কোনো কোনো মানুষ দেখা যায় খেলাধুলায় ব্যস্ত থাকে, আবার দেখা যায় কোনো কোনো মানুষ এই সময় ঘুমিয়ে থাকে, আবার কোনো কোনো মানুষ এই সময় ঘরের কাজে ব্যস্ত থাকে। আমার ভাইগণ বন্ধুগণ, আবার অনেক মানুষ এই সময় দেখবেন ঘরে কাজ থেকে, কাজকর্ম থেকে, কর্মস্থল থেকে ঘরে ফেরার জন্য তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করে। আবার অনেক সময় অনেক ব্যবসায়ী এই সময় কাস্টমারকে তারা মালামাল দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত থাকে। এজন্য আমার আল্লাহ তাআলা বান্দাদের কি হবে না হবে, কোন সময় তাদের কি হবে না হবে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কিন্তু জানেন। এজন্য আগেই তিনি বান্দাদেরকে সাবধান করে জানিয়ে দিয়েছেন, হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বললেন, তোমরা নামাজকে সংরক্ষণ করো, বিশেষভাবে তোমরা আসরের নামাজকে তোমরা সংরক্ষণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই আসরের নামাজটা এমন একটা নামাজ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাগণ এই সময় পালাবদল করে। এই আসরের সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাগণ তোমাদের কাছে আসে। একদল দিনের বেলায় আসে, যে সময়টা হলো আসরের সময়, আর একদল রাতের বেলায় আসে, যে সময়টা হলো ফজরের সময়। একদল দিনে ডিউটি করে, আর একদল রাতে ডিউটি করে। আমার ভাইগণ বন্ধুগণ, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসর এবং ফজরের সময় উভয় দল একত্রিত হয়। রাত যাপনকারী ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার কাছে যখন চলে যায়, অর্থাৎ যে ফেরেশতাগণ আসরের সময় দুনিয়াতে তারা অবতরণ করে, এই ফেরেশতাগণ সারা রাত তারা পাহারা করার পরে তারা ফজরের সময় আল্লাহ তাআলার কাছে তারা চলে যায়। আবার ওই সময় আর এক দল ফেরেশতা দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য আসমান থেকে দুনিয়াতে অবতরণ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফেরেশতাগণ রাতের বেলায় যারা এসেছিল, পাহারা দিয়েছিল, এই ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ওই সময় ফেরেশতাগণ জবাব দেয়, আল্লাহ, আপনার বান্দাদেরকে আমরা নামাজরত অবস্থায় তাদেরকে রেখে এসেছি। আল্লাহু আকবার। এবং আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন আমরা তাদেরকে নামাজরত অবস্থায় আমরা তাদেরকে পেয়েছিলাম। আল্লাহু আকবার।
আমরা যখন আসরের সময় যাই তখনও তাদেরকে দেখি তারা নামাজরত অবস্থায়, আবার যখন আমরা ফজরের সময় যখন আমরা আসি তখনও তাদেরকে আমরা নামাজরত অবস্থায় আমরা তাদেরকে রেখে এসেছিলাম। আল্লাহু আকবার। আবার যেই ফেরেশতাগণ ফজরের সময় আসে, এই ফেরেশতাগণ আবার আসরের সময় চলে যায়। এই ফেরেশতাগণদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতাগণ, তোমরা আমার বান্দাদেরকে কী অবস্থায় রেখে এসেছো? তারাও একই রকম জবাব দেয়, আল্লাহ, আমরা যখন গিয়েছিলাম তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছিলাম এবং আমরা এখন আসলাম তাদেরকে নামাজে রেখে আমরা কিন্তু চলে এসেছি। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি যে নামাজি এটা সাক্ষ্য ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে দেয়, অথচ আল্লাহ তো জানেই। তারপরে আল্লাহ তাআলা বান্দাদের বিষয়গুলো ফেরেশতাদের মুখ থেকে জানার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, কারণ এই ফেরেশতাগণ একদিন আল্লাহ তাআলাকে মানব সৃষ্টির ব্যাপারে তারা না বলেছিল। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আবার এই আসরের নামাজের কেন এত গুরুত্ব, কেন আমরা আসরের নামাজ পড়ব? এই আসরের নামাজ ছেড়ে দিলে কি হয়? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, বুখারী শরীফের 553 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে কেউ আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলগুলোকে নষ্ট করে দেয়। জোরে বলি না আউযু বিল্লাহ। যারা আপনার আসরের নামাজ ছেড়ে দিবে, এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার ভালো আমলগুলোকে নষ্ট করে দেয় না আউযু বিল্লাহ। এই কারণে আমাদেরকে আসরের নামাজ পড়তে হবে। শুধু এটাই নয়, বুখারী শরীফের 552 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কারো আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার স্ত্রী সন্তান, তার পরিবার পরিজন, তার ধন সম্পদ সব কিছু যেন ধ্বংস হয়ে গেল না আউযু বিল্লাহ। এত গুরুত্বপূর্ণ হলো আসরের নামাজ। এজন্য এই নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। সঠিক সময়ে সঠিক নিয়মে এই আসরের নামাজটা বিশেষ করে, কারণ এই সময় প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের কর্মকাণ্ডে তারা কিন্তু ব্যস্ত থাকে, বিভিন্ন মানুষ তারা ঘরে ফিরার কাজে তারা ব্যস্ত থাকে। এজন্য এই নামাজটার ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে যত্নশীল হতে হবে। এই আলোচনাগুলোর থেকে আমরা কি বুঝলাম? যে আসরের নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলত রয়েছে। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটা নামাজ, যে নামাজের জন্য ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে তার বান্দার ব্যাপারে সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ আল্লাহ তাআলার বান্দাদের ব্যাপারে কি দেয়? সাক্ষ্য দেয় যে তারা নামাজি, তাদেরকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছি। ফেরেশতাগণ যদি আমাদের ব্যাপারে যদি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেয়, ভাইগণ, বন্ধুগণ আমার, এর থেকে খুশির বিষয় আর কিছু হতে পারে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং মেনে চলার যেন তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।